সারের জন্য একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন দেখা গেল যেখানে সারের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, সেই লোকেরা আবার সার যারা গুদাম ভেঙে নিয়েছিল তারা আবার নিজেরা মাথায় করে এনে আবার ফেরত দিয়ে যাচ্ছে। অর্থাৎ ওখানে সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। আবার কেউ কেউ পত্রিকায় বলেছে যে বিদ্যুতের কারণে মাছ মারা গেছে যশোরে এক জায়গায়। বাস্তবতা হলো সেই এলাকাতে বিদ্যুৎ ছিল না মাত্র 40 মিনিট। 40 মিনিট। আপনাদের সবার পুকুর আছে, মাছের পুকুর আছে, মাছের চাষ আছে, বলেন তো দেখি বিদ্যুৎ না থাকলে কি মাছ মারা যায়? এবং তাও 40 মিনিটেই মাছটা মারা যায়। আর এই সমস্ত কথা বলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং আপনাদের সবাই সজাগও থাকতে হবে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত। কেউ কেউ কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কেউ কেউ বিদ্যুতের কথা বলে আপনার বিদ্যুতের যে সাবস্টেশন আছে, বিদ্যুতের যে কি বলে যে আপনার এটাতে কি বলে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার অথবা বিদ্যুৎ কর্মীদের উপর অহেতুক আক্রমণ করা, একজনকে তাল দেওয়া, এগুলো করে বিশৃঙ্খলার চেষ্টা করবে। আপনি যদি আমাকে গায়ে হাত দেন তাইলে আপনি কি বিদ্যুৎ পাবেন? কারণ আমি তো বিদ্যুৎ নিয়ে ঘুরি না, আমার শরীরে তো বিদ্যুৎ নাই যে আমারে মারলে বিদ্যুৎ পাবেন। অথবা এই ঘরটা যদি ভাঙচুর করেন তাহলে কি বিদ্যুৎ পাওয়া যাবে? কাজেই যারা এগুলোতে উস্কানি দেয়, সেই সমস্ত উস্কানি দাতাদের ব্যাপারে সাবধান থাকতে। উস্কানি কারা দেয়? যারা 19টা বছর বাংলাদেশকে মানুষকে একটা জেলখানার মধ্যে রেখে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে গুম, সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছিল এবং লুটপাটের রাজত্ব কায়েম করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়েছে। তারাই কিন্তু এই সাধারণ মানুষকে উস্কানি দিয়ে বিপদগামী করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দিনাজপুর 6 এর মাটি, এই হাকিমপুর বলেন, ঘোড়াঘাট বলেন, আর বিরামপুর বলেন, নবাবগঞ্জ বলেন, এখানে স্বৈরাচারের দোসররা কেউ কেউ এখন রাতের আধারে কোনো নিষিদ্ধ ঘোষিত দলের নেতারা কেউ কেউ সংঘবদ্ধ হওয়ার স্বপ্ন দেখছেন, কেউ কেউ মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। আমি বিএনপি সহ সকল গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো অনাচার, যে কোনো স্বৈরাচার, যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলি, এবং জনগণের প্রতিরোধের মাঝেই এই সমস্ত সমাজে বিশৃঙ্খলাকারীরা বাংলাদেশ, শুধু দিনাজপুর 6 নয়, বাংলাদেশের কোনো জায়গায় যাতে কোনো প্রশ্রয় না পায় সেই অবস্থার সৃষ্টি হবে। এবং তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যতই লম্পঝম্প করেন না কেন, যে মানুষগুলো শহীদ হয়েছে, যে মানুষগুলো গুম হয়েছে, যে মানুষগুলি পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আপনারা বিনা বিচারে, বিনা কারণে হামলা মামলা এবং দিয়ে জেলে পুরে রেখেছিলেন। সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে যে অন্যায় অবিচার করেছেন, প্রত্যেকটাই বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের সম্মুখীন আপনাদের হতেই হবে। কোনো অবস্থাতেই কোনো হম্বিতম্বি আর রাতের আধারে ভয় দেখিয়ে জিয়ার সৈনিকদেরকে, দেশের মানুষকে দাবিয়ে রাখবেন ইনশাআল্লাহ, সেটি বাংলাদেশের মানুষ তথা এই বোয়ালদারের মানুষ হতে দেবে না। কাজে এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন।